কেননা আজকের হচ্ছে আমাদের বাংলা বৎসরের প্রথম দিবস। এই বাংলা বৎসরের প্রথম দিবসকে কেন্দ্র করে এবং তার সঙ্গে আর একটি বিশেষ কার্যক্রমকে অনুসরণ করে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই বাংলা বৎসরে আজকের থেকে বৈষ্ণবীয় কর্তব্যে বৈষ্ণবদের, আপনি সামনে গিয়ে বসুন, পাশে বসুন। তো ইকোটা কমাও, একোটা কমিয়ে সাউন্ডটা বাড়াও। হরে কৃষ্ণা, হরি বল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণা, হরি বল, হরে কৃষ্ণা। বলো পরমারাধ্যতম শিশলা गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत शिशला पर्यटक गोस्वामी गुरु महाराज की जय। परम पूज्यपाद दंडी स्वामी श्रीमद भक्ति वेदांत আমাদের तीर्थ महाराज की। আজকের বিশেষ দিনে हरे कृष्णा। দাও বাবা, একটু ফুল দাও, ওইগুলো খুলে দেন। হরে কৃষ্ণা, হরি বল, ঠিক আছে। হরে কৃষ্ণা। তো আমরা আজকের বিশেষ তিথিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের আমাদের সতীর্থ গুরুভ্রাতা, যদিও তিনি মঠবাসী জীবনে আমার থেকে অনেক পরে এসেছেন, তথাপিও আমি তাকে যথেষ্ট সম্মান করি। শ্রীল গুরু মহারাজের কাছে আমরা দুজনে যখন ছিলাম, মদন মোহন ব্রহ্মচারী, ভিক্ষক সেন ব্রহ্মচারী, তো গুরু মহারাজ আমাদের খুব স্নেহ করতেন। আমার থেকে তীর্থ মহারাজকে অর্থাৎ ভিক্ষক সেন ব্রহ্মচারীকে একটু বেশি ভালোবাসতেন। এক দেশের লোক না, ওই জন্য। এক দেশেরও নয়, এক পাড়ার লোক, ওই জন্য একটু টানটা বেশি ছিল। তো এই জন্য সবসময়, আর ও মহারাজের বেশি সেবা করতো সবসময়। যদিও আমি থাকতাম মহারাজের সঙ্গে একাধারে 27 বছর, পূজ্যপাদ শ্রীল মহারাজ তিনি আমার শিক্ষার গুরু রূপে তাহার চরণে আশ্রয় দিয়ে 27 বছর তিনি আমাকে তার কাছে রেখে গৌড়ীয় বেদান্ত সমিতির সেবা করিয়েছেন। এমনকি মাঝখানে কোনো কারণবশত আমি এই দুর্গাপুর মঠ থেকে নবদ্বীপে ট্রান্সফার হয়েছিলাম, কিন্তু গুরু মহারাজের অন্তিম যাত্রার সময়
দীর্ঘ 8 মাস আমি এইখানে ছিলাম। প্রতিদিন আমি এখানে পাঠ করতাম। গুরু মহারাজ তখন অসুস্থ, যারা দেখেছেন তারা জানেন। প্রতিদিন আমি গুরু মহারাজের কাছে যেতাম। এখানের মালা, ঠাকুরের মালা যেটা ভাগবতে পড়ানো হতো, ওটা আমি গুরু মহারাজকে পড়িয়ে আসতাম। মহারাজের শেষ সময় আমি এবং তীর্থ মহারাজ দুজনে গুরু মহারাজের কাছেই ছিলাম। কলকাতার ওখানে নিয়ে যাওয়া, ওখানে ভর্তি করানো থেকে আরম্ভ করে তার অপ্রাকৃত দিব্য কলেবর এখানে আনা, তার সমাধিস্থ করা, সমস্ত কাজের মধ্যেই তিনি আমাকে কৃপা করে তার চরণে রেখেছিলেন অন্তিম অবস্থা পর্যন্ত। আর এই মঠের দায়িত্ব আমাদের তীর্থ মহারাজের উপরে দিয়ে গিয়েছেন। যতদিন পর্যন্ত তিনি এখানে থাকতে ইচ্ছা করবেন, তাহার আনুগত্যে সকলে থাকবেন, তিনি এখানে মঠ ইনচার্জ রূপে থাকবেন, এটা গুরু মহারাজ তিনি লিখে দিয়ে গিয়েছেন। সেটা আমি জানি, আমি সেটা দেখেছি। সুতরাং তাই বলে এই নয়, আপনারা ভাববেন না যে এটা হচ্ছে তীর্থ মহারাজের মঠ। এটা তীর্থ মহারাজের মঠ না, এটা গৌড়ীয় বেদান্ত সমিতির মঠ। আর আমাদের শিক্ষা গুরুপাদ পদ্ম হচ্ছেন গৌড়ীয় বেদান্ত সমিতির একজন প্রাক্তন আচার্য দেব। হ্যাঁ, পরম গুরু মহারাজের কৃপাধন্য তিনি। সুতরাং তিনিও গৌড়ীয় বেদান্ত সমিতির, তীর্থ মহারাজ গৌড়ীয় বেদান্ত সমিতির, এবং এই মঠ গৌড়ীয় বেদান্ত সমিতির। শুধু তাকে এটা দেখাশোনার ভার, পরিচালনার ভার তার উপরে দিয়েছেন। এবং যিনি মঠ মিশন পরিচালনা করেন বা যিনি দেখাশোনা করেন, অন্যান্য সেবকগণ যাহারা আছেন তাহার আনুগত্যে থাকতে হয়। যদি থাকে তাহলে সেই মঠ, মন্দির, সংসার, যে কোনো জিনিস বলুন, অফিস আদালত সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আমি যদি আমার উপরওয়ালাকে যদি না মানি, আমি যদি আমার উপরওয়ালাকে না সম্মান করি, তাহলে আমি পরবর্তীকালে আমার অনুজদের কাছ থেকে সম্মান পাবো না। এটা জেনে রাখতে হবে, এটা জেনে রাখতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কথাগুলো মহাজনদের বাণী, এটা আমাদের কথা নয়। এই জন্য তা সেই তীর্থ মহারাজ বর্তমান আজও পর্যন্ত তিনি তাহার যোগ্যতা অনুসারে তিনি এই কৃতিরত্ন গৌড়ীয় মঠটাকে পরিচালনা করছেন। আর বিশেষ করে আজকের এই যে বাংলা বৎসরের প্রথম দিন, আজকের হচ্ছে পয়লা বৈশাখ, এই তিথিকে কেন্দ্র করে আমাদের তীর্থ মহারাজ তিনি এই জগতে আলো দর্শন করেছিলেন। এই জন্য আজকে তার জন্মতিথি। হ্যাঁ, এই জন্মতিথি কোনো আচার্যের যদি হতো, কোনো আচার্য দেবের যদি জন্মতিথি হতো, তাকে জন্মতিথি বলে আমরা অভিহিত করতাম না, তাকে তখন বলা হতো ব্যাস পূজা মহোৎসব। আচার্য ব্যতীত ব্যাস পূজা শব্দটা ব্যবহার করা চলবে না, তাহলে ব্যাস পূজার যে একটা মহিমা বা ব্যাস পূজার শব্দকে অপমাননা করা হয়। এই জন্য আজকের তাহার জন্মতিথি। আর সেই জন্মতিথিকে উপলক্ষ করে আমরা সকলে আজকের এখানে এসে উপস্থিত হয়েছি। তিনি এই পয়লা বৈশাখটাকে জন্মতিথি হিসাবে পালন করেন কিনা আমি জানি না, তবে মনে হয় এটা আজকের ভারত বাংলা বৎসরের প্রথম দিবস। এই তিথিকে কেন্দ্র করে বা এই দিবসকে কেন্দ্র করে
আজকের তিনি এখানে একটা অনুষ্ঠান করে থাকেন। এক কাজে করেন প্রভু কার্য ৫-৭। অতএব জন্মতিথিও পালন হলো, আর বৎসরের প্রথম দিনটাকেও সম্মান করা হলো। তার মধ্যে গুরু বৈষ্ণব এবং সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে একটু অনুষ্ঠান করা, এটা খুব ভালো কাজ। তা আজকের তিনি মনে হয় ৬০ বছর অতিক্রম করলেন। ৬০ বছর অতিক্রম করে তিনি ৬১তে পা দিলেন। তো সুতরাং বাঁকুড়া ডিস্ট্রিক্টে খাতড়া থানার অন্তর্গত পাইড়া গ্রামে তাহার জন্ম। আপনারা হয়তো ইতিপূর্বে শুনেছেন। তো তিনি যে গ্রামে আমাদের শিক্ষাগুরু পাদ পদ্ম শিল মহারাজের জন্ম বা আবির্ভাব, সেই গ্রামেই ওনারই জন্ম। সুতরাং বৈষ্ণবের যে গ্রামে জন্ম হয় সেই গ্রামটা পবিত্র হয়ে যায়। শুধু গ্রাম পবিত্র হয় না, শাস্ত্রে বলা আছে কুলং পবিত্রং জননী কৃতার্থ বসুন্ধরা সা বতশিস্ত ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতৃপিতেশাং যেসাং কুলে বৈষ্ণব নাম ধেয়ম। অর্থাৎ যে কুলে ভগবত ভক্ত বৈষ্ণবের একজন শুদ্ধ বৈষ্ণবের আবির্ভাব ঘটে, শুধু সেই গ্রাম নয়, বলছেন যে মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেন সেই জননী কৃতার্থ হয়ে যায়, সেই কুল পবিত্র হয়ে যায়। কুলং পবিত্রং জননী কৃতার্থ বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা। বসুন্ধরা মানে পৃথিবী। পৃথিবীর যে স্থানে তিনি জন্মগ্রহণ করে সেই স্থানের ১ কিলোমিটার এরিয়া নিয়ে সেই স্থানটা নিত্য পবিত্র হয়ে থাকেন। নিত্যন্তি স্বর্গে পিতৃপিতেশাং, স্বর্গ থেকে পিতৃপুরুষগণ তাহারা নিত্য করতে থাকেন যে আমাদের কুলে একজন ভগবত ভক্ত বৈষ্ণব এসেছেন, এবারে আমরা সকলেই ভগবানের ধামে চলে যেতে পারব। পিতৃ যে সাংকুলে বৈষ্ণব নামধেয়ম। আমি তীর্থ মহারাজের কথা বলছি না, আমি বলছি আমার শিক্ষাগুরু পাদ পদ্মের কথা। তিনি ছিলেন নিষ্কপট, তিনি ছিলেন সত্যাশ্রয়ী, তিনি ছিলেন ধীর স্থির নম্র এবং মৃদুভাষী। বৈষ্ণব জগতে তার একটা বিশেষ সম্মান ছিল। এখনো পর্যন্ত মায়াপুর নবদ্বীপে এবং অন্যান্য স্থানে গেলে মহারাজের যে বৈষ্ণবতা, সেই বৈষ্ণবতার কথা সকলেই মুখে প্রশংসা আজ পর্যন্ত শোনা যায়। তা সুতরাং গুরু বৈষ্ণবগণ তাহারা এই প্রকার জগতে এমন এমন একটা কাজ করে যাবেন যেটা চিরস্মরণীয় হয়ে থাকেন। বৈষ্ণবের দিক থেকে কোনো এক সময় আমাদের শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ পূজ্যপাদ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত মঠের মাধব গোস্বামী মহারাজের পরবর্তী যে আচার্য ছিলেন নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি এক সময় তাহার শিষ্যদের বলেছিলেন, যদি তোমাদের বৈষ্ণবতা শিখতে হয়, যদি তোমাদের বৈষ্ণবতা দেখতে হয়, তাহলে বেদান্ত সমিতিতে পর্যটক গোস্বামী মহারাজ আছেন, তার কাছে যাও, তার কাছে গিয়ে তোমরা বৈষ্ণবতা শিখে এসো। তা সুতরাং
বৈষ্ণবগণ তাহারা জগতে এমন এমন তাহারা কিছু কীর্তি রেখে যান, যে কীর্তিগুলো জগতে স্মরণ করলে সাধক সাধিকার কল্যাণ এবং মঙ্গল হয়ে থাকে। তো সেই জন্য তিনি ওই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নামটা হচ্ছে পাইড়া গ্রাম। আর সেই গ্রামে একটা অদ্ভুত ধরনের মন্দির আছে। মন্দিরের বিগ্রহের নাম হচ্ছে রাধা মদন মোহন। হ্যাঁ, মদন মোহন, রাধা মদন মোহন হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব জগতে সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, সেই সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ হচ্ছেন রাধা মদন মোহন। তাই ওই গোপীনাথের সঙ্গে সংযোগ করার জন্য স্বয়ং মদন মোহনের পাদপদ্মে আমাদের অস্মদীয় শিক্ষাগুরু শিল মহারাজের আবির্ভাব। কিন্তু যদিও তাহার বাড়ি হচ্ছে পাইড়া গ্রাম, কিন্তু মহারাজের জন্ম হয়েছিল মাতুলালয়ে। এই ওখানে অত কথা বলছো কেন? এ ভাই, এই তোমরা কথা বলছো কেন ওখানে? তো মাতুলালয়ে তার হচ্ছে জন্ম। স্থানটা হচ্ছে ব্রজরাজপুর, খুব সুন্দর নাম। আর সেই ব্রজরাজপুরেও স্বয়ং মদন মোহনের মন্দির রয়েছেন। হ্যাঁ, তা যখন তাহার জন্ম হয়েছিল তখন তাহার মামা তিনি কি করেছিলেন, ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে মদন মোহনের সামনে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তাকে দর্শন করিয়ে দিলেন যে তোমার সঙ্গে সম্বন্ধ পাতানোর একজন ব্যক্তি এসেছেন। আমাদের ভগবানের সঙ্গে, গুরুদেবের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে সম্বোধন কে করিয়ে দিবেন? শ্রীল গুরুপাদ পদ্ম। তিনি আমাদের সম্বন্ধ প্রদাতা। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। এটা শুধু দীক্ষা গুরু নয়, এটা শিক্ষা গুরুও বটে। যার জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বললেন, দীক্ষা গুরু শিক্ষা গুরু মত স্বরূপ জানিবে, দুজনকে উভয়কে সমান সম্মান দিবে। সুতরাং এই সমস্ত ব্যাপার আছে। তো আজকের পূজ্যপাদ মহারাজ হয়তো কোনো তার আন্তরিক ইচ্ছা ছিল, সেই ইচ্ছার প্রভাবে তিনি আমাদের তীর্থ মহারাজকে ওই গ্রামে আকর্ষণ করে জন্মগ্রহণ করিয়েছিলেন। কেন? তার ভবিষ্যৎ চিন্তা ছিল। যেমন বাল্মীকি ঋষি ভগবান শ্রী রামচন্দ্র আসার 60,000 বৎসর পূর্বে তিনি রামায়ণ রচনা করেছিলেন। আর তিনি তার ভাব নেত্রে নারদ ঋষির কৃপায় দর্শন করেছিলেন রাম লীলাটা কেমন। আর সেইভাবে তিনি বর্ণনা করেছেন। পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে তিনি আবির্ভূত হয়ে সেই প্রকারে তিনি লীলা করে গেছেন। বৈষ্ণবগণ হচ্ছেন ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান, এদের জানা আছে। তাই তিনি হয়তো মনস্থ করেছিলেন যে আমি ভবিষ্যতে সন্ন্যাস গ্রহণ করে যখন আমি মহাপ্রভুর নির্মল বিমল ধর্ম যে প্রচার করব, আর সেই প্রচার করতে করতে কোনো যদি একটা প্রচারের সেন্টার যদি আমি করি, তাহলে তা সংরক্ষণ করবে কে? তাই হয়তো মহারাজ আমাদের
শ্রীপাদ তীর্থ মহারাজকে আকর্ষণ করে ওই গ্রামে জন্মগ্রহণ করিয়ে দিয়ে তার নিজের চরণতলে তাকে আশ্রয় দিয়ে, আর তিনি আজ পর্যন্ত তার হস্তদ্বয়ের দ্বারায় দীর্ঘকাল ধরে আশীর্বাদের দ্বারায় তিনি তাকে পরিচালনা করছে। এটা তীর্থ মহারাজের কোনো বাহাদুরি নেই, এটা হচ্ছে বাহাদুরি হচ্ছে আমাদের শিক্ষাগুরু পাদ পদ্মের। তিনি কৃপা করে চালাচ্ছেন, তা না হলে আমাদের কোনো ক্ষমতা নেই আমরা এই স্থানেতে এইভাবে। হ্যাঁ, আপনারা আমাদের কাছে এসে কি করবেন? আপনারা আমাদের কাছে আসেননি, আপনারা এসেছেন গুরুদেবের কাছে। গুরুদেব এখানে সাক্ষাৎ রয়েছেন, যদিও তিনি দৃশ্যমান নাই। ভগবান যেমন কখনো কখনো অদৃশ্যমান লীলা করেন, বৈষ্ণবগণ তদ্রূপ তাহারা কখনো কখনো অদৃশ্যমান লীলা করেন। এসব কথা বলতে গেলে অনেক সময় লাগে। চৈতন্য চরিতামৃতের মধ্যে এসব ব্যাপার আছে। আপনারা রসিকানন্দ প্রভুর কথা শুনেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে। পুরী ধামে কাশী মিশ্র ভবনে, যেটাকে বলা হয় রাধাকান্ত মঠ, ওখানে এই গোপাল গুরুর শিষ্য হচ্ছে রসিকানন্দ। তো গোপাল গুরু অপ্রকট লীলা করে চলে গেছেন, আর সমস্ত মঠের দায়িত্ব ওই রসিকানন্দ প্রভুর উপরে দিয়ে গিয়েছেন। কিন্তু যখন গোপাল গুরু ছিলেন, কেউ সেখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটায় নাই। কিন্তু যখন গোপাল গুরু চলে গেলেন, তখন রসিকানন্দ প্রভুর কাছে এসে সকলে কি করলেন? বললেন, এই স্থান আমাদের। কাশী মিশ্রের সমস্ত আত্মীয় স্বজন এসে বললেন, এই স্থান আমাদের, এটা আপনাকে ছাড়তে হবে। বলে, না, এটা কোনোদিন হবে না। গুরু মহারাজ আমাকে এটা দিয়ে গিয়েছেন, এখানে এই রাধাকান্তের সেবা আমাকে দিয়ে গিয়েছেন। যতদিন শরীরে আমার প্রাণ থাকবে ততদিন আমি রাধাকান্তকে সেবা করব, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। বলছে, তোমার গুরুদেব যে দিয়ে গিয়েছে তার প্রমাণ কি আছে? তার প্রমাণ কি আছে? কোনো কাগজপত্র, লিখিত দলিল পত্র কিছু আছে? বলে, তা নাই। বলে, তাহলে? বলে, প্রমাণ তো আমার গুরুদেব। বলে, তোমার গুরুদেব? বলে, ঠিক আছে, তাহলে তোমার গুরুদেব এসে যদি বলে আমাদেরকে যে এই স্থান তোমাকে দিয়ে গিয়েছি, হ্যাঁ, তাহলে আমরা ছেড়ে যাবো, আমরা আর কোনোদিন এখানে আসবো না। উনি বললেন, ঠিক আছে, তাহলে আমাকে 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ সময় দিয়ে দিলেন। আর তিনি ওই রসিকানন্দ প্রভু তিনি কি করলেন? ওখানে বসে গেলেন। তার যে শিষ্যরা ছিলেন তাদেরকে বললেন, যতদিন আমি এখানে বসে এই যে পদ্মাসনে বসলাম চক্ষু বন্ধ করে, যতক্ষণ পর্যন্ত আমি না তাকাবো আমাকে কেউ তোমরা স্পর্শ করবে না। উনি বসে গেলেন, আর বসে গিয়ে শরীরটা এখানে রেখে দিয়ে উনি তার মন প্রাণ যা কিছু অপ্রাকৃত শরীর নিয়ে বৃন্দাবনে গিয়ে গুরুদেবকে খুঁজতে লাগলেন। আর গুরুদেবকে খুঁজতে 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 যেখানে বৃন্দাবনে ঝাড়ু মণ্ডল, আর ওই স্থানেতে তিনি কি করলেন? ওই ঝাড়ু দিচ্ছিলেন গুরুদেব। ভগবানের লীলাস্থলে ঝাড়ু দিচ্ছেন। আর ওইখানে গিয়ে রসিকানন্দ প্রভু তিনি গুরুদেবকে দর্শন পেলেন। গুরুদেব বললেন, কি ব্যাপার রসিকানন্দ, তুমি এখানে? দেখুন, অপ্রাকৃত জগতে অপ্রকট লীলার ঘটনা, দৃশ্যমান নয়, অদৃশ্যমান লীলার ঘটনা এটা। তুমি এখানে? বলে, গুরুদেব আপনাকে একবার পুরীতে যেতে হবে। বলে, কেন? না, এই ঘটনা। তাই? ঠিক আছে, তুমি ওখানে চলে যাও, তুমি ওখানে চলে যাও। এই বলে তো ওইখানে চলে গিয়েছেন। গিয়ে তখন গুরুদেব যা যা বলেছিলেন তিনি করেছেন। তিনি এসে আর সঙ্গে সঙ্গে সবাইকে ডাকলেন। ডেকে তার 7 দিনের পরে সবাইকে ডাকলেন যে আমার গুরুদেব আজকের এখানে আসবেন। এই বলে গোপাল গুরুর বিগ্রহ আছে, দেখবেন আপনারা রাধাকান্ত মঠে ঢোকার পূর্বে ডান দিকে গোপাল গুরুর এখনো পর্যন্ত স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে। ওই বিগ্রহের মধ্যে স্বয়ং গোপাল গুরু এসে প্রকাশিত হয়েছেন।
হয়ে তিনি হাত পা আমরা যেরম নাপছি, কথা বলছি, কথা বলছেন, বলছেন হ্যাঁ আপনারা সবাই শুনে রাখুন, আমি আমার এই প্রাণের দেবতা, আমার হৃদয়ের যে আরাধ্য দেব, এই রাধাকান্তের সেবা আমি আমার প্রিয় শিষ্য রসিকানন্দের উপরে সমর্পণ করলাম। সুতরাং আপনারা যদি রাধাকান্তের সেবায় কোনো বাধা সৃষ্টি করেন, তাহলে রাধাকান্ত আপনাদের ক্ষমা করবে না। এই বলে তিনি আবার চলে গেলেন, যেমন মূর্তি তেমন হয়ে গেল। সকলে দেখে অবাক হয়ে গেলেন। তো এই রকম আপনারা জানুন, গুরু বৈষ্ণবগণ এই জগৎ থেকে তারা অপ্রকট লীলায় চলে গেলেও তাহারা এই জগতে নিত্যকাল থেকে যতক্ষণ পর্যন্ত তার উপযুক্ত শিষ্যগণ সুন্দরভাবে পরিচালিত না হন, পরিচালনা না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তাহারা অন্তরালে থেকে তাহারা পরিচালনা করেন। এটা ধ্রুব সত্য কথা, এর মধ্যে কোনো ব্যভিচারিত্ব নেই। এই জন্য গুরু বৈষ্ণবগণ তাহারাও এই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে বলেছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি হয় সেই মতো। হ্যাঁ, আর ভগবানের যত প্রকার গুণ আছে সমস্ত গুণ ভক্তেতে সঞ্চারিত হয়। সেই রকম প্রিয় শিষ্য যদি হয়, বিঘোষাসী ভৃত্য যদি হয়, তাহলে গুরুদেবের সমস্ত গুণগুলো সেই শিষ্যের মধ্যে প্রকাশিত হয়। এগুলো জেনে রাখবেন। তা সুতরাং আজকের হচ্ছে সেই পরমারাধ্যতম শ্রীশৈল শিক্ষা গুরুপাদ পদ্ম, তিনি এই জগতে শুধু নয়, তিনি এই মঠের মধ্যে সর্বদাই তিনি অর্চা বিগ্রহ রূপে, অর্চা মূর্তি রূপে তিনি রয়েছেন। সুতরাং যদি কোনো ভক্ত ওই অর্চা বিগ্রহকে, কোনো শিষ্য যদি অর্চা বিগ্রহকে তারা ভজন করেন, সাধন করেন, ঠিকভাবে তাকে সেবা করেন, তিনি ওই অর্চা বিগ্রহের মাধ্যমেই তাকে দর্শন করার সুযোগ লাভ করবেন। তা সুতরাং এই সমস্ত কথা, এই শব্দটাকে আমি প্রথমেই বলেছি, যদি কোনো আচার্যপাদ হয় তাহলে তাকে কি বলা হয়? জন্মদিনটাকে ব্যাস পূজা। আর এই ব্যাস পূজা কাকে বলা হয়, কিভাবে করতে হয়, সেটা শ্রীল চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু খুব সুন্দরভাবে দিয়েছেন। সেই কথা আজকের আমি কিছু আপনাদের সামনে উপস্থাপনা করব। একদিন মহাপ্রভু নবদ্বীপ লীলাতে তিনি শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সব থেকে গরিব ভক্ত। ভাঙা ঘরে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো। কোনোদিন খাওয়া জুটতো, কোনোদিন খাওয়া জুটতো না। না জুটলে কি হবে? তার মুখের মধ্যে কোনো মলিনতার ছাপ দেখা যায় নাই। তার মুখের মধ্যে কোনোদিন কোনো কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণার কোনো চিহ্ন দেখা যায়নি। সহাস্যবাদান, সর্বদাই তিনি ভগবানের নামানন্দ প্রাণ করে, নামরূপ অমৃত নামামৃত পান করে তিনি আনন্দে বিভোর হয়ে থাকতেন। আর যত আবদার, যত কিছু মহাপ্রভুর সবাই শ্রীবাস পণ্ডিতের উপরে। আজকের শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস বলে, আজ্ঞে প্রভু, কালকে তোমার বাড়িতে ব্যাস পূজা হবে, ব্যাস পূজা মহোৎসব। একটা ব্যাস পূজা মহোৎসব করতে তো কম খরচা নয়, তো কে দেবে খরচাটা? মহাপ্রভু তো আদেশ করে দিলেন, একেবারে রাজ আজ্ঞা। কিন্তু আমাদের মতো সেবক সেবিকা হলে আমরা বলে দিতাম, এটা সম্ভব নয়, আমার অত ক্ষমতা নেই, আমার বাড়িতে আপনি ব্যাস পূজা করবেন, কে খরচা বহন করবে? আমাদের মতো শিষ্য হলে আমরা বলে দিতাম। কিন্তু শ্রীবাস পণ্ডিত তো ওই রকম ভৃত্য নয়, শ্রীবাস পণ্ডিত তো ওই রকম সেবক নয়। কেন?
ভগবান নিজে আদেশ করছে, শ্রীবাস কালকের তোমার বাড়ি ব্যাস পূজা হবে। তা শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু ব্যাস পূজা তো হবে, কিন্তু ব্যাস পূজাটা কার? বলে ওটা কালকের দেখতে পাবে, ওটা আজকের আর তোমাকে দেখতে হবে না, ওটা বুঝতে হবে না, তুমি আয়োজন করো। সব নবদ্বীপে যত সমস্ত ভক্ত আছে সব ভক্তকে খবর দিয়ে দাও। যেমন আজকের তীর্থ মহারাজ সব আপনাদেরকে খবর দিয়ে নিয়ে এসেছেন, আজকের কি করবেন? হ্যাঁ, গুরুপাদ পদ্মের পূজা করবেন সবাই। আর গুরুপাদ পদ্মকে পূজা করে তারপরে মহারাজের একটু সম্মানার্থে, যেহেতু তার আজকের জন্মদিন, তার সম্মানার্থে তার চরণে একটু পুষ্প দিলে বৈষ্ণব পূজা এটাকে বলা হয়। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু বলে একটা প্রণাম করে, আর ইদং সচন্দনং সপুষ্পং বৈষ্ণবেভ্য নম নম এই বলে যদি একটু পুষ্পাঞ্জলি দেওয়া যায়, এর দ্বারাই আমাদের কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না, চিন্তা নাই। হ্যাঁ, অকল্যাণ হবে না। তাহলে একটু পুষ্পাঞ্জলি প্রদান করতে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা সকলে এসেছি গুরুপাদ পদ্মচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য। গুরুপাদ পদ্মচরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। তিনি হচ্ছেন ব্যাস। ব্যাস পূজা মানে তাহাকে পূজা করা। সুতরাং শ্রীবাস পণ্ডিতকে বলে দিলেন, তুমি সব নবদ্বীপে ভক্তদের খবর দিয়ে দাও। আর শ্রীবাস পণ্ডিত সব বাড়িতে বাড়িতে গিয়ে, আগামীকাল আমার বাড়িতে ব্যাস পূজা হবে, স্বয়ং মহাপ্রভু ব্যাস পূজা করবেন, তিনি আমাকে আদেশ করেছেন, আপনাদের সকলের নিমন্ত্রণ, আপনারা সকলেই যাবেন। আচ্ছা, এটা তো বলুন, শাস্ত্রে বলা আছে গুরু দর্শন, বৈষ্ণব দর্শন আর ভগবত দর্শন, এটা খালি হাতে কোনোদিন করতে নাই। হ্যাঁ, প্রণাম করলে প্রণামই দিতে হয়, তা নাহলে প্রণামটা বৃথাই হয়। প্রণাম করলে প্রণাম মন্ত্রটা উচ্চারণ করতে হয়, তা নাহলে প্রণামং নিষ্ফলং ভবেৎ, প্রণামটা নিষ্ফল হয়ে যায়। তাই শ্রীবাস পণ্ডিত সবাইকে নিমন্ত্রণ করেছেন। নবদ্বীপবাসী ভক্তবৃন্দ বললেন, শ্রীবাস তো গরিব লোক, ওর তো কিছু নাই। হ্যাঁ, ঘরের চালে খড় দেবার মতো খড়গাছিও নাই, তাহলে ও কি ব্যাস পূজা করবে? ওর বাড়িতে যে আমরা যাব, সবাই নিমন্ত্রণ করলো, তার থেকে কাজ করি, মহাপ্রভু যখন ওখানে আসবে শ্রীবাসের বাড়িতে আমাদের তো যেতে হবে। এই বলে যার বাড়িতে যা কিছু ছিল সব গুড়িয়ে টুড়িয়ে নিয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দিয়ে আনেছিলেন। কালকে তোমার বাড়িতে ব্যাস পূজা হবে শুনেছি, তা নেই নাও, সব নেই। শ্রীবাস পণ্ডিত কত আর খরচা করবে? যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মানে। শ্রীবাসের চিন্তা করতে হচ্ছে না, শ্রীবাস শুধু বিশ্বাস আছে প্রভু আমাকে আদেশ করেছে, আমি তার আদেশ পালন করব। কোথা থেকে কি হবে ওটা উনি বুঝে নেবেন। চলবে কিসে? ভাব জমেছে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। হ্যাঁ, এই বলে সে কোথা থেকে চাল ডাল তরি তরকারি যার বাড়িতে যা ছিল সব টাকা পয়সা এনে শ্রীবাসের ঘর একদম পরিপূর্ণ। 10 মিনিট এটা শেষ করি ব্যাস পূজাটা। তো এইরকম ভাবে পরিপূর্ণ, সেই পরিপূর্ণ অবস্থায় তখন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য আর গদাধর পণ্ডিত, সেখানে চন্দ্রশেখর আচার্য, লীলাম্বর চক্রবর্তী, যত বড় বড় সমস্ত ভট্টাচার্য ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, সব শ্রীবাসের অঙ্গনে এসে উপস্থিত। হ্যাঁ, তো শ্রীবাস গরিব, শ্রীবাসকে কি গরিব বলা হবে? রায় রামানন্দ সংবাদে গোদাবরী তীরে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রামানন্দকে, ধনী মধ্যে কোন বড় ধনী, কাকে তুমি ধনী করে মানো? হ্যাঁ, তখন তিনি বললেন, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী।
হ্যাঁ, তা শ্রীবাস পণ্ডিত গরিব? তিনি যে ধনে হইয়া ধনী, যে ধনে ধন হয়ে এই পার্থিব জগতের ধনকে তিনি তুচ্ছ করেছেন, তিনি হচ্ছেন সব থেকে বড় ধনী। ব্যাস, ব্যাস পূজা কীর্তন শুরু হয়ে গেল। আর কীর্তন শুরু হওয়ার পরে তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অদ্বৈতাচার্য নৃত্য করতে আরম্ভ করলেন। আর নৃত্য করতে করতে তখন শ্রীবাস কি করলেন, একটা থালার মধ্যে সুন্দর দুটো মালা, সেখানে ধূপ দীপ, সেখানে কর্পূর, সেখানে পুষ্প, দূর্বা, ধান্য এবং একটু দধি, একটা থালার মধ্যে সুন্দর করে, চৈতন্য ভাগবতের মধ্যে বর্ণিত আছে, আপনারা পড়ে নেবেন। এই জন্য ব্যাস পূজা করতে গেলে কি কি, জন্মতিথি পালন করতে করতে গেলে কি কি জিনিস দরকার সেখানে বলা আছে। শ্রীবাস পণ্ডিতের ওখানে কোনো কেক টেক নিয়ে আসা হয় নাই, মোমবাতি নিয়ে আসা হয় নাই। এগুলো ওয়েস্ট অফ কালচার, ওয়েস্ট অফ কান্ট্রির কালচার এগুলো। এগুলো আমাদের ইন্ডিয়ান কালচার নয়, ইন্ডিয়ার ফিলোসফির মধ্যে নাই। একটা মনুষ্য জাতক জাতিকা তার জন্মতিথি পালন করা হচ্ছে, মোমবাতি জ্বালিয়ে দিলেন আপনারা, আর সে ফু দিয়ে নিভে দেবে, তার মানে তার জীবন প্রদীপটাকে সে নিজেই নিভিয়ে দিচ্ছে। জীবন প্রদীপটাকে নিজেই নিভে দিচ্ছে। এটা অকল্যাণ, আমরা বুঝি না, জানি না। যারা এই প্রকার করে, জন্মদিনে যারা মোমবাতি ফু দিয়ে নেবায়, তাদের জীবনের থেকে অর্ধেক আয়ু মাইনাস হয়ে চলে যায়, আর সারা জীবন অশান্তি ভোগ করতে হয়। যজ্ঞ দানং তপহমম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বং হরিনাম অজ্ঞাকৃতম। কোন জন্মদিনে যদি গুরু বৈষ্ণবের সেবা না হয়, গুরু বৈষ্ণব উপস্থিত না থাকে, ওটা বৃথাই, ওটা রাক্ষসের, ওটা ভূত প্রেতের পিশাচের কর্ম হয়ে যায়। সুতরাং এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা নৃত্য করছেন। আর এমন সময় কি করলেন, নৃত্য করতে করতে ওখান থেকে কি নিলেন, পুষ্প চন্দন মিশ্রিত করে নিয়ে, আর মহাপ্রভু প্রথমে নিত্যানন্দ প্রভুর চরণে দিলেন। কেন? নিত্যানন্দ হচ্ছে আদি ব্যাস, তিনি হচ্ছেন গুরুতত্ত্ব, গুরুদেব হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব শব্দের অর্থ বেদকে যিনি বিস্তারিত করেন, যিনি বেদকে বিস্তারিত করেন, তিনি হচ্ছেন ব্যাসদেব, তিনি হচ্ছেন গুরু। এই জন্য চৈতন্য চরিতামৃতর একটা শ্লোককে নিয়ে তিনি যখন বৃহৎ ভাবে সেটা প্রকাশ করেন, যিনি করেন তিনি হচ্ছেন ব্যাসদেব। তা নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর কথা নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিতরণ করেন। এই জন্য মহাপ্রভু তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে প্রথম তিনি নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্প প্রদান করলেন। আর নিত্যানন্দ প্রভু তো ভাবাবিষ্ট হয়েছিলেন, হঠাৎ তার চরণে ওই রকম পুষ্প পড়তে তার সচেতনতা আসলো। আর তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, ওখান থেকে কিছু পুষ্প চন্দন নিয়ে মহাপ্রভুর চরণে প্রদান করলেন। আর নিত্যানন্দ প্রভু কি করলেন, আগে তার গলার মালাটা নিয়ে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন, আর মহাপ্রভু তার নিজের গলের মালাটা নিয়ে পরিয়ে দিলেন নিত্যানন্দ প্রভুর গলায়। কে কার যে ব্যাস পূজা হলো কেউ বুঝতে পারল না। দুজনেই ব্যাস। কেন? মহাপ্রভুর সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক মাধব রাধা ভাবপুর। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। তিনিও সাধু গুরু রূপ ধারণ করেছেন। আর নিত্যানন্দ প্রভু তিনি তো স্বয়ং তো গুরুতত্ত্ব। তা কে যে ব্যাস, কার চরণে কে যে পুষ্পাঞ্জলি অর্পণ করবে, কে কার পূজা করবে, তার থেকে দুজনে দুজনার সেই রকম গুরুর সেবক হয় মান্য আপনার।
মহাপ্রভু এক শিক্ষা দিয়ে গিয়েছেন। ঈশ্বর পুরীপাদের সেবক গোবিন্দ যখন মহাপ্রভুর চরণে এসেছিলেন তার সেবার জন্য, তিনি প্রথমে গ্রহণ করতে চাননি। তারপরে পরমানন্দ পুরী আর অন্যান্য স্বরূপ দামোদর রায় রামানন্দ তাদের অনুরোধে মহাপ্রভু তাকে রেখেছিলেন। তিনি বলেছিলেন গুরুর সেবক হয় মান্য আপনার, এই বলে তাদের সম্মান করতে হয়, তাদের পূজা গ্রহণ করতে নাই। তবে উভয়কে দুজন দুজনকে পূজা করবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বদয়ন্ত পরস্পরম কথয়ন্ত শ্রমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শাস্ত্রে এরকম বহু কথা আছে। 12:30 বাজে, এখন ঠাকুরের ভোগারতি হবে। আপনারা সকলে ভোগারতি দর্শন করবেন, কীর্তন করবেন এবং তৎপরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পজায়তে, গীতার মধ্যে বলেছেন। তো আমরা হরিকথামৃত, এক অমৃত আর অধরামৃত, ভগবানের অধরামৃত, ভগবানের কথামৃত এবং ভগবানের নামামৃত, অধরামৃত। আমরা মঠে এলে 3টে জিনিস পাবো, এটা অন্য জায়গায় পাওয়া যাবে না। ভগবানের কথামৃত, ভগবানের অধরামৃত, ভগবানের চরণামৃত। হ্যাঁ, তা সুতরাং এই 3টে জিনিস আমরা পেয়ে যাব। তা আজকে এখন পর্যন্ত আপনারা ভগবানের কথামৃত পান করলেন, এরপরে নামামৃত পান করবেন, আরতি দর্শন হবে, আর তারপরে অধরামৃত প্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তা সেই জন্য অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের সময় সীমিতর জন্য সেটা বলার সময় পেলাম না। সুযোগ আনতে আমরা ওটা আবার আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানেই রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি। সকলে একবার হাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সকলে দুহাত উঠে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।